হ্যালো ডিয়ার ভিউয়ার্স, শুভ সন্ধ্যা। আজকে আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমরা ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর তা হচ্ছে মূলত সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। প্রথমে আমরা জানবো সিম্পল কি। সিম্পল হচ্ছে সরল বাক্য, যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। তারপরে হচ্ছে কম্পাউন্ড, যে সেন্টেন্সে এক বা একাধিক সাবজেক্ট ভার্ব থাকতে পারে এবং নাও থাকতে পারে এবং মূলত কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত বা কোঅর্ডিনেট কনজাংশন থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে, অর্থাৎ যৌগিক বাক্য। তারপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি তোমরা জানো। কমপ্লেক্স শব্দের অর্থ হচ্ছে জটিল বাক্য, অর্থাৎ যে সেন্টেন্সে একাধিক সাবজেক্ট এবং একাধিক ফাইনাল ভার্ব অবশ্যই থাকবে এবং সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে লার্নার্স, আমরা আমাদের ক্লাস শুরু করছি, মনোযোগী হও। প্রথম সেন্টেন্স হচ্ছে ওয়ার্কিং হার্ড। ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করিয়া। আই শোন ইন লাইফ, আমি জীবনে উন্নতি করেছিলাম। শাইন শোন, এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম বি টু। এখন এটা কোন নিয়মের মধ্যে আছে? আমরা উপরে লিখছি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি তোমরা নিশ্চয়ই জানো। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ বা ভার্বের কাজ করে। তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভ বা ভার্বের কাজ করে, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি এটাকে। তাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করিয়া আই শোন ইন লাইফ, এটাকে আমরা কি করব? কম্পাউন্ড করব ওয়ার্কের সাথে আইএনজি। এক্ষেত্রে আমরা দেখি কিভাবে করা যায়। তো আমরা প্রথমে কি দেখি, কোন সেন্টেন্স ওয়ার্কিং হার্ড আই শোন ইন লাইফ, এই অংশটা মূলত এটা একটা ফ্রেজ বা ক্লোজ ফ্রেজ, আর এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনফিনিট। এক্ষেত্রে আমরা কম্পাউন্ড করার সময় আমরা কি লিখবো? সাবজেক্ট লিখবো। তো এটার মধ্যে কি আছে? আই আছে। দ্বিতীয় অংশের মধ্যে পাচ্ছি যে সাবজেক্ট হিসেবে আই আছে, আমরা লিখবো আই। এখন তারপরে কি করব? এই অংশটারে একটা অর্থবোধক ক্লজে পরিণত করব, অর্থাৎ যেখানে সাবজেক্ট ভার্ব এরকম থাকবে। ওয়ার্কিং হার্ড, এই ক্ষেত্রে আমরা লিখবো আই ওয়ার্ক, যেহেতু দ্বিতীয় অংশ পাস্ট টেন্সে আমরা আছে, এটা পাস্ট টেন্সে লিখবো। আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম। এখন কমার পরিবর্তে লিখবো কি? অ্যান্ড, যেহেতু কম্পাউন্ড করতেছি অ্যান্ড দ্বারা যুক্ত করব, আর অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। আই ওয়ার্কড হার্ড অ্যান্ড আই শোন ইন লাইফ। এক্ষেত্রে যেহেতু দুইটা সাবজেক্ট সেম, এবং প্রথম অংশে আমরা আই লিখে ফেলছি, অর্থাৎ দ্বিতীয় অংশে এই আইটা আমরা লিখবো না, ওমিট করবো বা বাদ দিব। এক্ষেত্রে যদি শোন লিখি তাইলেই এনাফ। শোন ইন লাইফ, অর্থাৎ আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম এবং জীবনে উন্নতি করেছিলাম। অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার কারণে কি হয়ে গেছে? কম্পাউন্ড হয়ে গেছে। এখানে যে দুইটা সাবজেক্ট এক, আমরা এখানে দুইটা লিখি না, এখানে একটা লিখছি, এটাই এনাফ। মানে আমি কঠোর পরিশ্রম করছি এবং আমি জীবনে উন্নতি করেছিলাম, দ্যাটস ফাইনাল। তারপর আমরা কি করব? কমপ্লেক্স করব। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করব। কমপ্লেক্স করতে গেলে কি করা লাগবে? সিন্স অবলিক এস ব্যবহার করে করা লাগবে। এটা মূলত কারণ বুঝেছি। ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করিয়া আমি জীবনে উন্নতি করেছিলাম। তার উন্নতি করার পিছনে কি ছিল? কারণটা কি ছিল? পরিশ্রম। তার কারণ যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সিন্স এস দ্বারা কারণ বোঝে, এই কারণে আমরা সিন্স অথবা এস ব্যবহার করব। তাহলে আমরা লিখি এস, প্রথমে এস লিখলাম কনজাংশন, তারপর এই অংশটারে একটা ক্লজে পরিণত করবো, যেটা সাবজেক্ট ভার্ব থাকবে। এস, যেহেতু এটার মধ্যে সাবজেক্ট কি আছে? প্রোনাউন হিসেবে প্রোনাউন আই আছে, তাহলে আমরা কি লিখবো? এস আই ওয়ার্কড হার্ড, পাস্ট টেন্স থাকার কারণে এটা পাস্ট টেন্স লিখছি। এজ আই ওয়ার্কড হার্ড, যেহেতু আমি কঠোর পরিশ্রম করেছিলাম, এখন এই জায়গায় কমা দিব। আই শোন ইন লাইফ, আমি জীবনে উন্নতি করেছিলাম, আমি এটা লিখবো। আই শোন, শাইন শোন, আই শোন ইন লাইফ, আমি জীবনে উন্নতি করেছিলাম। এর যুক্ত আছে, একাধিক সাবজেক্ট আছে, একাধিক ভার্ব আছে। কি হয়ে গেছে? কমপ্লেক্স হয়ে গেছে। যেহেতু আমি কঠোর পরিশ্রম করেছিলাম, সেহেতু আমি জীবনে উন্নতি করেছিলাম। অবশ্যই একাধিক সাবজেক্ট এবং একাধিক ভার্ব লেখা লাগবে। এক্ষেত্রে সাবজেক্ট যদি দুইটা একই হয় তারপরেও। নেক্সট ওয়ান,
এক্ষেত্রে কি আছে বি1 প্লাস আইএনজি প্লাস ভিন্ন সাবজেক্ট, অর্থাৎ বি1 প্লাস আইএনজি আছে, তারপরে ভিন্ন সাবজেক্ট থাকবে কিসের মধ্যে, সিম্পল সেন্টেন্সের মধ্যে। এটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত। এক্ষেত্রে যেহেতু বি1 প্লাস আইএনজি, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি, কিন্তু সাবজেক্টটা থাকবে ভিন্ন। এটা হয়তো সাবজেক্ট কি ছিল, একই সাবজেক্ট ছিল, এটা সাবজেক্ট ভিন্ন থাকবে। তাহলে দেখি আমরা, দা সি ওয়াটার বিং সল্টি, এখানে কি আছে, তাহলে আইএনজি যুক্ত অংশ আছে বিং, সমুদ্রের পানি লবণাক্ত হয়, হি কুড নট ড্রিঙ্ক ইট, সে ইহা পান করতে পারে নাই, পাস্ট টেন্স, কুড নট ড্রিঙ্ক, ইহা পান করতে পারে নাই। এক্ষেত্রে সমুদ্রের পানি লবণাক্ত হয়, সে পান করতে পারে না। এটা হচ্ছে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে, ফাইনাল ভার্ব আছে। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য। আর এখানে যে ফ্রেজটা আছে, বাক্য গুচ্ছ, শব্দগুচ্ছ আছে, এই শব্দগুচ্ছের মধ্যে এখানে কোনো ভার্ব নাই। ভার্ব না থাকার কারণে এটা আমরা নাউন বলতে পারলেও সাবজেক্ট বলতে পারবো না। অর্থাৎ একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আর বাকিটা হচ্ছে কি, ফ্রেজ। এখন আমরা কি করব, কম্পাউন্ড করব। এক্ষেত্রে কম্পাউন্ড করতে গেলে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত প্লাস ভিন্ন সাবজেক্ট যুক্তকে সেম আগেরটার মতো এটা তো এন্ড দ্বারাই যুক্ত করা লাগে, যেহেতু দুইটাই কি, আমি সমুদ্রের পানি লবণাক্ত হয়েছে, আমি পান করতে পারিনি, এক্ষেত্রে এবং দেওয়া করা লাগবে। আমরা কি লিখি, সাবজেক্ট লিখি দা সি ওয়াটার, দা সি ওয়াটার লিখলাম। তারপরে কি আছে, বিইং আছে, যেহেতু বিইং আছে এখন ভিন্ন সাবজেক্ট ভিন্ন ভার্ব এটাতে, অতএব আমরা এটা কি করব, কম্পাউন্ড করার সময় এই বিইং রে ভার্বে পরিণত করব। এক্ষেত্রে যেহেতু এটা দ্বিতীয় অংশ পাস্ট টেন্স আছে, এটাকে আমরা এটার মতো এটাকেও পাস্ট টেন্সে লেখা লাগবে। তাহলে দা সি ওয়াটার সমুদ্রের পানি, যেহেতু সিঙ্গুলার অতএব ওয়াজ ব্যবহার করা লাগবে, এম ইজ আর ওয়াজ ওয়ার এর মধ্যে ওয়াজ ম্যাচ করে, পাস্ট টেন্স। দা সি ওয়াটার ওয়াজ সল্টি, দা সি ওয়াটার ওয়াজ সল্টি, সমুদ্রের পানি ছিল লবণাক্ত, এবং কি, এবং সে পান করতে পারে না। বাকি যে অংশ আছে পরে, হি কুড নট ড্রিঙ্ক ইট, হি কুড নট ড্রিঙ্ক ইট। ডেলানার্স নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তারপরে কি করবো, আমরা কমপ্লেক্স করব। প্রেজেন্ট পার্টিসিপল বা বি1 প্লাস আইএনজি ভিন্ন সাবজেক্ট যুক্ত থাকলে এক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার সময় এক্ষেত্রে আবার সিন্স ব্যবহার করবো আগেরটার মতো, জাস্ট এটাতে দুইটা সাবজেক্ট ভিন্ন। এক্ষেত্রে আমরা সিন্স এস ব্যবহার করবো প্রথমে, যেহেতু সমুদ্রের পানি লবণাক্ত, এই কারণে আমরা পান করতে পারিনি বা সে পান করতে পারে নাই, কারণ বুঝাইছে, এই কারণে কমপ্লেক্স করার সময় সিন্স এস ব্যবহার করবো। আমরা সিন্স লিখলাম, সিন্স, তারপর লিখবো কি, সাবজেক্ট এটা যেটা আছে নাউন, দা সি ওয়াটার, দা সি ওয়াটার আছে, তারপরে কি আছে, এই যে এখানে আছে বিং রে আমরা কি করব, দ্বিতীয় অংশ যেহেতু পাস্ট টেন্স আছে, প্রথম অংশকে আমরা পাস্ট টেন্সের উপর ত্বরিত করব, মানে এখানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে। অতএব বিংকে এখন আমরা শুধু ভার্ব বলতে পারতেছি না, যেহেতু এটার সাথে আগে কোনো বি ভার্ব নাই। সেক্ষেত্রে আমরা কি করব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লিখবো কমপ্লেক্সে। সিন্স লিখলাম, তারপর সাবজেক্ট যেটা আছে ওই জায়গায় নাউন যেটা সেটা লিখলাম। এখন পাস্ট টেন্সে যেহেতু দ্বিতীয় অংশ পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স। সিন্স দ্য ওয়াটার, since the sea water was salty, যেহেতু সমুদ্রের পানি ছিল লবণাক্ত, he could not drink it, যা আছে তাই, he could not drink it, সে ইহা পান করতে পারে নাই। এ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত, এবং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভিন্ন সাবজেক্ট যুক্ত। সিম্পল থেকে আমরা কম্পাউন্ড এবং কমপ্লেক্স করলাম। Dear learners, no more today.